আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পজিটিভ ভার্বস, যেটাকে আমরা বাংলায় বলি প্রযোজক ক্রিয়া। প্রথমে এই প্রযোজক ক্রিয়া বা পজিটিভ ভার্বসটা সেটা যে শুধু গ্রামাটিক্যাল বিষয় না, সেটা আজ স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমাদের বুঝতে হবে। প্রথমত এই যে পজিটিভ ভার্বসগুলি কখন আমরা ইউজ করব? পজিটিভ ভার্বসগুলি তখন ইউজ হবে যখন সাবজেক্ট যে থাকবে সে কাজটা নিজে না করে অন্য কাউকে কাজটা করতে বাধ্য করবে অথবা কাউকে সেই কাজটা করে আর সুযোগ করে দেবে। তখন যে ভার্বগুলি আমরা ইউজ করব সেটাকে আমরা বলবো পজিটিভ ভার্বস বা প্রযোজক ক্রিয়া। যেমন আমি কাল স্কুলে গিয়েছিলাম, এই যে আমি স্কুলে গিয়েছিলাম সেটা কিন্তু আমার নিজের ইচ্ছে গিয়েছিলাম, কিন্তু কাল আমার বাবা আমাকে স্কুলে যেতে বাধ্য করেছিল। তখন প্রথমটা যেটা সেটা তো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে হবে, কিন্তু যেই মাত্র আমার বাবা আমাকে কালকে স্কুলে যেতে বাধ্য করেছিল, মাই ফাদার মেড মি গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে কিন্তু একটা মেড কথা আমরা আনলাম। এই মেড কথা দিয়ে এনে আমরা বোঝাতে চেষ্টা করলাম আমার বাবা আমাকে বাধ্য করেছে, আমি কিন্তু নিজের ইচ্ছায় আমি স্কুলে যাইনি। এই যে ভার্বগুলি মেড ভাবটা বা মেক ভার্বটা, এটা কিন্তু কি পজিটিভ ভার্বস বা প্রযোজক ক্রিয়া। এই যে লেট কথাটা আছে, মেক আছে, গেট, হ্যাভ এবং হেল্প, এই পাঁচটা প্রধান পজিটিভ ভার্ব। প্রথমে আমাদের জানতে হবে লেট কোন সিচুয়েশনে বসবে। লেট বসবে যখন আমি কাউকে কোনো কিছু করার অনুমতি দেব, পারমিশন দেব, কাউকে কোনো কিছু করার জন্য অ্যালাউ করব, তখন আমরা পজিটিভ ভার্ব লেট ইউজ করব। মেক কখন ইউজ করব? যখন কাউকে আমি কোনো কিছু করতে বাধ্য করব বা বাধ্য করেছিলাম, এই ক্ষেত্রে আমরা মেক করব। যখন আমরা কাউকে কোনো কিছু করার জন্য আমরা কনভিন্স করব, রাজি করিয়ে নেব সে কাজটা করার জন্য, তখন সেখানে ইউজ হবে ক্যাট। আর যখন কোনো একটা কাজ, সে স্পেশালি কাজ হলো টিভি আর ঠিক করে দেওয়া, সারিয়ে দেওয়া, তাকে দিয়ে আমি ওই টিভি মেকানিককে দিয়ে আমি টিভিটা আমি সারিয়ে নেব, তখন আমরা ইউজ করব হ্যাভ। এবং কাউকে যখন কোনো কাজ করার ক্ষেত্রে আমরা সাহায্য করব, তখন আমরা ইউজ করব হ্যাভ। তাহলে আমরা দেখলাম লেট মানে কাউকে কোনো কিছু করতে দেওয়া, মেক মানেও কাউকে দিয়ে কাজ করানো, গেট দিয়েও কাজ করানো, হ্যাভ দিয়েও কাজ করানো। তাহলে হ্যাভটা কি? সে অ্যাসাইন্ড এই কাজটা করার জন্য, তাকে দিয়ে আমি কাজটা করিয়েছি, তখন হবে হ্যাভ। তা ওই কাজটা গেটের ক্ষেত্রেও কিন্তু আমরা কাকে দিয়ে কোনো কিছু কাজ করাবো, কিন্তু এই ক্ষেত্রে তাকে বুঝিয়ে সুঝিয়ে করাবো, কনভিন্স করে করাবো। আর যখন করানো, এই ক্ষেত্রেও মেকের ক্ষেত্রেও করানো, কিন্তু তাকে ফোর্সফুলি করব, তখন কিন্তু আমরা ইউজ করব মেক। আর হেল্প যেটা, সেটা তো কোনো কাউকে সাহায্য করা, কোনো কাজ করার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে পাঁচটা আমাদের পজিটিভ ভার্বস আছে, সবগুলির ক্ষেত্রে কিন্তু টু লাগে না। যেমন লেটের ক্ষেত্রে কিন্তু আমরা জানি লেটের পরে কিন্তু কোনো রকমেই যে পরের যে ভাবটা থাকবে তার আগে কিন্তু টু বসবে না। তারপরে মেকের ক্ষেত্রেও কিন্তু বসবে না। গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বসাতে হবে। আর হ্যাভের ক্ষেত্রেও লাগবে না। হেল্পের ক্ষেত্রে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস হয়, তখন আমাদের অপশনাল করতেও পারি, নাও করতে পারি টু এর ব্যবহারটা, কিন্তু পেসিভে কিন্তু আমাদের এই টুটা ইউজ করতে হবে। এখন আমরা এই যে পজিটিভ ভার্বের যে স্ট্রাকচারটা আছে সেটা দেখব। পজিটিভ ভার্বেরও কিন্তু আবার স্ট্রাকচার দুটো হয়, একটা হয় অ্যাক্টিভ ভয়েস আর একটা হবে প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েস হয়, সাবজেক্ট থাকবে, সিভি মানে পজিটিভ ভার্ব থাকবে, যে পার্সনটাকে দিয়ে সে কাজটা করাবে। যেমন আমি রামকে দিয়ে ওই কাজটা করিয়েছিলাম, তাহলে কাকে দিয়ে করিয়েছিলাম? রামকে দিয়ে। রাম হলো আদার পার্সন, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে সিভি মানে পজিটিভ ভার্ব, তারপর যে পার্সনটা দিকে করাবো সে, তারপরে বসবে একটা, যদি টু লাগে সেখানে টু বসবে, তারপরে কিন্তু ভার্বের V1 অর্থাৎ বেস ফর্ম অর্থাৎ রুট ফর্মটা বসবে, তারপরে যদি অবজেক্ট থাকে সেখানে অবজেক্টটা বসবে। যদি প্যাসিভ ভয়েস হয়, পজিটিভ ভার্বটা যদি আমরা প্যাসিভ সেন্সে ইউজ করি, তখন সাবজেক্ট বসবে, তারপরে অবশ্যই পজিটিভ ভার্ব, তখন কিন্তু যেই থিংটা থাকবে সেই থিংটা হবে, তারপরে কি হবে? ভার্বের পিপি ফর্ম হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এখানে আমরা জানতে হবে যে স্ট্রাকচারটার ক্ষেত্রে যে পজিটিভ ভার্বের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের বেস ফর্ম বা রুট ফর্ম বসবে, আর কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্বের থার্ড ফর্মই বসাতে হবে। তারপরে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমার বাবা আমাকে খেলতে দেয়, বা আমার বাবা আমাকে খেলতে দিয়েছিল, বা আমার বাবা আমাকে খেলতে দেবে, তিনটাই কিন্তু হবে, আমরা পজিটিভ ভার্ব করতে পারবো। যদি বলি আমার বাবা আমাকে খেলতে দেয়, তাহলে খেলতে দেওয়া, অনুমতি দেওয়া, পারমিশন, তাহলে কিন্তু লেট ইউজ করব।
যদি বলি প্রেজেন্ট টেন্সে সবসময় খেলতে দে, তাহলে হবে মাই ফাদার লেটস মি প্লে। মাই ফাদার লেটস মি প্লে, এখানে কিন্তু এস লাগাতে হবে। কিন্তু যখন আমার বাবা আমাকে খেলতে দিয়েছিল, সুযোগ করে দিয়েছিল, তখন কিন্তু আমরা ওই লেটের সাথে এস করতে পারবো না, কারণ এটাকে আমরা পাস্ট ফর্মে ইউজ করবো। লেট লেট লেট, ওই পাস্ট ফর্মটা ইউজ করবো, তখন হবে মাই ফাদার লেট মি প্লে। এবার আমার বাবা আমাকে ভবিষ্যতে ফিউচারে খেলতে দেবে, তাহলে মাই ফাদার উইল লেট মি প্লে ক্রিকেট অথবা ফুটবল, যাই থাকবে সেটা হবে। দেখলাম। তারপর 2 নম্বর যে সেন্টেন্সটা আমরা দেখব, তিনি আমাকে দিয়ে কাপড়গুলি ধুতে বাধ্য করলেন। তো এই যে বাধ্য করলেন, বাধ্য করা মানে ফোর্সফুলি কোনো কাজ করানো, তখন কিন্তু আমরা ইউজ করব মেক বা মেক্স। সবসময় করলে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে কি হবে মেড, আর যদি ফিউচার টেন্স হয় তাহলে উইল মেক বা শ্যাল মেক। তাহলে তিনি আমাকে দিয়ে কাজটি কাপড়গুলি ধুতে বাধ্য করলেন, তাহলে সাবজেক্টকে হি, আর এখানে যেহেতু করলেন আমরা যদি পাস্ট টেন্সে করি তাহলে করব হি মেড। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে পজিটিভ ভাব বসবে মেড, আদার পারসন মানে মি, তারপরে কি হবে এখানে টু দরকার নেই, তারপর ভাবটা হবে কি ওয়াশ, ওয়াশ যদি হয় ধোয়া, তারপরে বাকি রইল কি কাপড়গুলি, তাহলে কি হবে ক্লথস। তাহলে এখানে কি দাঁড়ালো যে হি মেড মি ওয়াশ দ্য ক্লথস। আবার যদি আমি ফিউচার টেন্সে করি তাহলে হি উইল মেক মি ওয়াশ দ্য ক্লথস। আবার যদি সে আমাকে হাসতে বাধ্য করছে, সে এখন আমাকে হাসতে বাধ্য করছে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, হি ইজ মেকিং মি লাফ। সে আমাকে হাসতে বাধ্য করছিল, বারবার করছিল, তাহলে হি ওয়াজ মেকিং মি লাফ। তাহলে এই পজিটিভ ভাবটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করা যাবে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করা যাবে, আবার পাস্ট ইনডিফিনিটও করা যাবে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করা যাবে, আবার ফিউচার ইনডিফিনিটও করা যাবে, আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে। আমি মেকানিককে দিয়ে বাইকটি সারাই করে নিয়েছিলাম, তাহলে আমি কিন্তু বাইকটা ঠিক করিনি, আমি কাউকে দিয়ে করেছিলাম, আর স্পেশালি কাজটা ওর বাইকটা ঠিক করা, রিপেয়ার করা। এই সিচুয়েশন যদি হয় তখন কিন্তু আমরা ইউজ করব হ্যাভ। তখন কিন্তু আমরা ওকে কনভিন্স করানোর ব্যাপার না, ও হলো কি এই কাজটার স্পেশালিস্ট, তাকে দিয়ে কাজটা করাবো, তখন আমরা ইউজ করব হ্যাভ। তখন কি হবে, আমি মেকানিককে দিয়ে বাইকটি সারাই করেছিলাম, তাহলে কি হবে আই হ্যাড। তাহলে প্রথমে কি বসবে সাবজেক্ট বসবে, তারপরে পজিটিভ ভাব বসবে, আদার পারসন, আদার পারসনটা কি হবে দ্য মেকানিক, তাহলে আই হ্যাড দ্য মেকানিক। তারপরে কি হবে টু, এখানে কি লাগবে, লাগবে না, কারণ হ্যাড বা হেডের পরে টু লাগে না। তারপরে কি হবে রিপেয়ার মাই বাইক। নেক্সট যে সেন্টেন্সটা দেখবো, আমার বন্ধু হোমওয়ার্ক করতে আমাকে সাহায্য করেছিল। তাহলে কাউকে সাহায্য করা হতে আমরা কি বসবে হেল্প বসবে, তাহলে কি হবে মাই ফ্রেন্ড হেল্প মি ডু দ্য ওয়ার্ক অথবা টু ডু দ্য ওয়ার্ক। যদি হেল্প থাকে তাহলে টু লেখা যাবে, অথবা টু না লিখলেও কোনো সমস্যা নেই, দুইটারই অপশন আছে। কিন্তু পেসিভ ভয়েস যখন হবে তখন কিন্তু আমাকে টু লিখতেই হবে। এবার আমি দুটো সেন্টেন্স দেখছি, আই হেড দ্য ডেন্টিস্ট রিমুভ অর রিমুভড মাই টিথ। এখন প্রথমে তো সাবজেক্ট বসেছে, পজিটিভ ভাব হেড বসেছে, আদার পারসন ডেন্টিস্ট বসেছে, তারপরে আমরা দেখলাম কি টু লাগবে না এখানে, তাহলে ভি ওয়ান লাগবে যদি অ্যাক্টিভ ভয়েস হয়। এখন ভার্বটা কোনটা রিমুভ বা রিমুভড, তার আগে বসেছে কি ডেন্টিস্ট, তাহলে ডেন্টিস্ট কিন্তু এই সেন্টেন্সটা সাবজেক্ট, তো ভার্বের আগে যেহেতু ডেন্টিস্ট বসেছে, সাবজেক্টটা বসেছে, তখন কিন্তু সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসের পরে কিন্তু যদি আমরা টু ইউজ না করি তারপরে কিন্তু আমাদের বেস ফর্মটা বা রুট ফর্ম বসে, অর্থাৎ এখানে অপশনটা হবে রিমুভ, তারপর অবশ্যই অবজেক্টটা বসবে। এবার আই হ্যাড দ্য টিথ রিমুভ অর রিমুভড বাই দ্য ডেন্টিস্ট, এই যে সেন্টেন্সটা আছে এখানে কি রিমুভ হবে নাকি রিমুভড হবে, এটা তোমাদের বলতে হবে। বলে তোমরা কি করবে কমেন্টে সেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ আর রিমুভ না রিমুভড হবে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে।